দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ আজকে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত 50 ওভারের খেলা শেষ হওয়ার আগেই 45.5 বলে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে যায়। গত ম্যাচের ন্যায় এই ম্যাচও বাংলাদেশ কিন্তু সেই 50 ওভার খেলতে ব্যর্থ হলো। আসলে এই যে বাংলাদেশের যে ব্যাটিং বিপর্যয়, ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে যে বারবার ডোবাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ, বিশেষ করে দর্শক ভক্ত যারা রয়েছেন, ক্রাউড এঙ্গেজমেন্ট, তারা কিন্তু বারবার ক্ষুব্ধ হচ্ছেন এবং তারা কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটের প্রতি বিশেষভাবে বিরক্ত হচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটের প্রতি এক ধরনের ঘৃণা তৈরি করছেন, কেননা তেনারা সাম্প্রতিক সময় যে পারফরমেন্স করছেন তা কিন্তু একেবারেই হতাশার গহীন সাগরে বাংলাদেশ দলকে ডুবাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যখন তানজিম তামিম আউট হয়ে গেলেন, ঠিক পারভেজ ইমন তিনি কিন্তু হাল ধরতে সক্ষম হন, তিনি কিন্তু ভালো বড় ম্যাচের ইঙ্গিত দিচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু তিনি আবার 50 করে তিনি কিন্তু সাজঘরে ফিরলেন। তার আগেই নাজমুল হোসেন শান্ত কিন্তু তিনি ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। এই যে নাজমুল হোসেন শান্ত অধারাবাহিক আনকনসিস্টেন্টলি পারফরমেন্স করছেন, এই তার পারফরমেন্সের যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু বাংলাদেশকে বারবার ডুবাচ্ছে। আর তৌহিদ হৃদয় তিনি যখন 50 করলেন, তিনি যে বোকার মতো 2টি রান নিতে গিয়ে রান আউট হলেন, সেটা কিন্তু সবচেয়ে বাংলাদেশের আজকের ম্যাচে টার্নিং পয়েন্টকে ছিটকে দিয়েছে। তিনি যখন 50 করলেন, তিনি তারপরে 12টি ওভার ছিল, তিনি ওই 12 ওভার খেলতে পারলে হয়তো বা বাংলাদেশের স্কোর কিন্তু 300 হয়ে যেত। তখন কিন্তু বাংলাদেশের সম্ভাবনা জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যেত। যাই হোক দর্শক, বাংলাদেশের এই ধারাবাহিক ব্যর্থতা থেকে বাংলাদেশ কবে কখন ঘুরে দাঁড়াবে, সেটাই কিন্তু আমাদের প্রশ্ন। প্রত্যাশা রাখি এই ব্যর্থতা থেকে বাংলাদেশ দ্রুত কামব্যাক করবে। বিশেষ করে বাংলাদেশের যেই মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন এবং ওপেনিং ব্যাটসম্যানরা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই ব্যর্থতা দ্রুত তারা কামব্যাক করবেন। আর একটা বিষয়, বাংলাদেশ দলের যে বোলিং লাইন আপ আছে সেটা কিন্তু একেবারে বিশ্বমানের লাইন আপ। আপনারা জানেন যে বাংলাদেশ সবসময় বড় বড় বল ভালো করে থাকে এবং বাংলাদেশ দলের পেসার রয়েছেন মোস্তাফিজুর রহমান, নতুন মুখ আজকে হাসান মাহমুদ যুক্ত হয়েছেন এবং তানভীর, তিনি কিন্তু লেগ স্পিন বল করে থাকেন। তানভীর ইসলাম তিনি কিন্তু ভালো বল করে থাকেন। আজকের ম্যাচে প্রত্যাশা রাখবো যে বাংলাদেশ যেন কমপক্ষে জয় দিয়ে কামব্যাক করে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে জানিয়ে দিই, বিডি বয়েস 10 সবসময় খেলাধুলা বিষয় নিয়ে নানা তথ্য উপস্থাপন করে থাকে, বিশ্লেষণ করে থাকে। তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য সংবাদ আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।